স্যারের গালে ঠাস পড়ে আওয়াজে পুরো ক্লাসরুম চমকে উঠল। সবাই আওয়াজের দিকে লক্ষ্য করে দেখল ক্লাসের সবথেকে সুন্দরী রাগী অহংকারী মেয়েটা রবিউল স্যারের গায়ে হাত তুলেছে। চলুন মেয়েটার বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। মেয়েটার নাম জান্নাত, BA ফার্স্ট ইয়ারে পড়ে। মেয়েটা যেমন সুন্দর ঠিক তার বিপরীত তার গুণ। মনের ভিতরে অহংকারে ভরা। আর অহংকারও থাকবে নাই বা কেন, এ শহরের সবথেকে বড় বড়লোক হলো তার বাবা। তার বাবা হলো একজন মাফিয়া সম্রাট। এ শহরের সবাই তার বাবাকে ভয় পায়। রবিউল স্যার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সব ছাত্ররা চুপ করে দেখছে। কারো কোনো প্রতিবাদ করার সাহস নেই। কলেজে জান্নাতের একটি দল আছে। তারা সব সময় অন্য ছাত্রদের সাথে র্যাগিং করে। কোনো স্যারও তাদের বিপক্ষে কিছু বলার সাহস পায় না। আজ রবিউল স্যার কলেজ থেকে বিদায় নিচ্ছে, তাই কলেজের ভিতরে ছোট করে একটা অনুষ্ঠান পালন হচ্ছে। কিন্তু স্যার কখনো ভাবেনি তার শেষ বিদায়ের দিন তার ছাত্ররা এমন একটা বেষ্ট উপহার দেবে। স্যারের মুখটা লজ্জা লাল হয়ে গিয়েছে। জান্নাত, আজ তুই চলে যাচ্ছিস বলে অল্পতেই বেঁচে গেলি, নয়তো তোর এমন বেয়াদবির জন্য তোকে আজ আমি পুরো কলেজের সামনে পিঠাতাম। চল এখন আমার কাছে মাফ চা। স্যার মাথা নিচু করে কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে মাফও করে দিন। জান্নাত সবার উদ্দেশ্যে বলল, শোন সবাই, আমার সাথে যে বেয়াদবি করার সাহস দেখাবে তার অবস্থা এমন করব যে আর কখনো সে নিজের পায়ে হাঁটতে পারবে না। এটা বলে জান্নাত ও তার দলবল চলে গেল। রবিউল স্যার ধপাস করে নিচে বসে পড়ল। আজকের দিনে তিনি এমন অপমান সহ্য করতে পারলেন না। ছাত্র এবং স্যাররা দূরে এসে তিনাকে ধরল। তিনি কোনো কথা বলতে পারছেন না। তাড়াতাড়ি তিনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালো তিনি হার্ট অ্যাটাক করেছেন। অনেক চিকিৎসা করার পর তিনি একটু সুস্থ হয়েছেন। আজ তিনি একটু কথা বলতে পারছেন। তিনার 6 বছরের ছোট মেয়েটা তার বাবার হাত ধরে বলল, আব্বু আব্বু তোমার কি হয়েছিল? জান আব্বু, তোমার জন্য আম্মু কত কান্না করেছে। আব্বু, তোমাকে কে মেরেছিল বলো, দেখ আমি তাকে কি মার দিই। রবিউল স্যারের চোখে পানি চলে আসলো। স্যার, মা আমাকে যে মেরেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয় কাউকে পাঠিয়ে দেবেন। হালকা হালকা বাতাস হচ্ছে। আকাশের কোণে নীল মেঘেরা সারি বেঁধেছে। কলেজের গেটে একটা সিএনজি এসে থামল। সিএনজির ভিতর থেকে একটা ছাত্রকে নামতে দেখা গেল। হাবাগুবা চেহারা ছেলেটা, চোখে আছে একটা চশমা, মানে 4 চোখ। ছেলেটা আস্তে আস্তে কলেজের ভিতরে ঢুকতে লাগলো। গেট থেকে একটু দূরে বসেছিল জান্নাত ও তার দলবল। তারা আড্ডা মারায় ব্যাস। ছেলেটা হেঁটে যেতে গিয়ে কোনো কিছুতে বেঁধে মাটিতে পড়ে গেল। কোনো শালারে আমার পায়ে পা দিলি। জান্নাত সামনে তাকিয়ে দেখল ওই ছেলেটা নিচে পড়ে আছে। জান্নাত রাগী রাগী চোখ নিয়ে ছেলেটার দিকে তাকালো। জান্নাত, এই কেরে তুই, তোর সাহস কত বড়? জান্নাত ছেলেটার কলার চেপে ধরে তুলল। ছেলে, ধন্যবাদ। ছেলে, আসলে আমি পড়ে গিয়েছিলাম আর আপনি আমাকে উঠতে সাহায্য করলেন, তাই ধন্যবাদ জানালাম। জান্নাত লাল দুটি চোখ ফুটিয়ে বলল, আজ তোকে আমি পানি দিয়ে গিলে খেয়ে ফেলব। চলবে? গল্পের নাম মাফিয়া সম্রাট, পার্ট 1। লেখক সোহান ইসলাম। যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প পড়তে চান তারা পেজটা ফলো করে রাখতে পারে। আমি কথা দিলাম পেজের গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে।